জনতার দাবি বাস্তবায়নে ফের রাজপথে নামতে হবে বিএনপিকে, বললেন গয়েশ্বর। তথ্য ভিডিও সূত্রে এবং সংবাদ উপস্থাপনায় পারভিন আক্তার। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, 5ই আগস্টে দৃশ্যমান জাতীয় শত্রুকে মোকাবেলা করতে সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফলতা এনেছে, কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তির মোকাবেলা করতে আবারও জনগণকে রাজপথে নেমে আসতে হবে। তিনি আরো বলেন, আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের মাথায় মুকুট পরিয়ে রাখতে চায় বিএনপি, কিন্তু তারা যদি পতিত হতে চায় তাহলে কিছু করার থাকবে না। সংস্কার কমিশনের মাসের পর মাস সময় লাগার কিছু নেই, কালক্ষেপণ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সংস্কারের বিরোধী নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় কিনা তা বুঝতে হবে আমাদের। রাজনৈতিক অঙ্গনের আকাশের ঝড়ের আশঙ্কার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, অন্তর্বর্তী সরকারকে যারা আড়াল থেকে উস্কানি দিচ্ছে তারাই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাচ্ছে। এই সরকার কিংস পার্টি করলেও তা অতীতের মতো হারিয়ে যাবে। দীর্ঘদিন পর কেন সারা দেশে এই হামলা হচ্ছে সেই প্রশ্ন এখন জনগণের। বিএনপিকে বিচারহীনতায় বিশ্বাস করে না উল্লেখ করে গয়েশ্বর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই আমরা।